আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল খবরিলালে এক্সক্লুসিভ মন্ত্রী মলয় ঘটক। দাদা, আজকের এই গোটা অনুষ্ঠানটা কি নিয়েছিল? খুব ভালো হয়েছে। আমি দেখলাম যে আসানসোলে একটা এনজিও দ্য নেচার এবং আসানসোলে সেন্ট প্যাট্রিক খুব রেপুটেড স্কুল, সেন্ট প্যাট্রিক হাই সেকেন্ডারি স্কুল, এই দুজনের যে জয়েন্ট কোলাবোরেশনে এত সুন্দর একটা প্রোগ্রাম আসানসোলে হলো। আমরা আসানসোলে যারা বসবাস করি, আসানসোল শহরটা বরাবরই খুব পলিউটেড, কারণ এখানে কয়লা খনি আছে, এখানে লোহার প্রচুর কারখানা আছে এবং এখানে অন্যান্য সিমেন্ট কারখানা আছে, যার থেকে প্রচুর পলিউশন হয়। এছাড়াও ভেহিকেল পলিউশন হয়। তো তার ব্যাপারে আজকে আলোচনা হয়েছে, কীভাবে সেগুলো রিডিউস করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। আমি আশা করব যে এরা আগামী দিনে আসানসোলের মানুষের হৃৎপিণ্ড পরিষ্কার এবং ভালো হবে। দাদা, একটু আগে থেকে কি মেজার্সগুলো নিলে ভালো হতো? একটু কি দেরি হয়ে গেল? নাহলে এই জায়গায় হয়তো আসানসোল যেত না। দেখুন, একটা কথা হচ্ছে দেরিতে হলেও শুরু হয়েছে, এটাই আমি আশাবাদী। তো নির্বাচনের আগে এই আসানসোলের যে স্ট্যান্ড, যে পলিউশনের ক্ষেত্রে একটু পিছিয়ে গেল, এতে কি কোথাও সমস্যা হবে নাকি আবার কামব্যাক তৃণমূল কংগ্রেস করে? দেখুন, নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই, আর সেটা যদি সম্পর্ক থাকেও তো আসানসোলের পলিউশন যে ইন্ডাস্ট্রিগুলোর জন্য হচ্ছে সেগুলো সবই সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, আচ্ছা, সেগুলো সবই কেন্দ্রীয় সরকারের ইন্ডাস্ট্রি, সুতরাং রাজ্য সরকারের তো এখানে কিছু নেই। একদম। দাদা, আপনারা পুরোপুরি আশাবাদী? থ্যাংক ইউ। আশাবাদী কেন, আমরা জিতবো। আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এবং আসানসোল যেভাবে পলিউশনের দিক থেকে যা সমস্যায় সম্মুখীন হচ্ছে, সেই কারণেই কিন্তু এবার মন্ত্রী এবং রাজ্য সরকার পুরো দমে কোমর বেঁধে নেমেছেন। আগামী দিনে তারা একেবারে আশাবাদী যে লোকসভা নির্বাচনে তারাই ভালো ফলাফল করবেন এবং তৃণমূল কংগ্রেস আবার এখানে জয়ী হবে, এমনটাই কিন্তু তারা আশাবাদী। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, সাবস্ক্রাইব করবেন। মোহন সিং এবং শ্বেতা ভট্টাচার্যের রিপোর্ট, আসানসোল ডিজিটাল খবরিলাল। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।